আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় তালিবে ইলম ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা পড়ছিলাম আমর দুই প্রকার। আমর দ্বারা উদ্দেশ্য ছিল মা'মুরে বিহি, তার মানে আমরা পড়ছিলাম মা'মুরে বিহি দুই প্রকার। প্রথম প্রকার ছিল মুতলাক আনিল ওয়াক্ত, অর্থাৎ এমন মা'মুরে বিহি যা সময়ের সাথে যুক্ত নয়। এমন নয় যে সময় চলে যাওয়ার কারণে, নির্ধারিত সময় আছে আর সেই সময় চলে যাওয়ার কারণে সেই মা'মুরে বিহি ছুটে যাবে, বিষয়টা এমন নয়। বরং মৃত্যুর আগ পর্যন্ত ওই মা'মুরে বিহি আদায় করার সুযোগ থাকে। তো এই প্রকারটি এবং এই প্রকারের উদাহরণ আমরা এর আগের সবকে পড়েছি। এবং মা'মুরে বিহির দ্বিতীয় প্রকার ছিল মুকাইয়াদ বিল ওয়াক্ত, অর্থাৎ এমন মা'মুরে বিহি যা ওয়াক্তের সাথে যুক্ত, অর্থাৎ নির্ধারিত সময়ের সাথে সেটা যুক্ত, নির্ধারিত সময়ের ভেতরে তা আদায় করতে হবে। নির্ধারিত সময়ের ভেতরে আদায় করলে তা আদা বলে গণ্য হয়, আর নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর তা আর আদা থাকে না, কাজা হয়ে যায়। তো মা'মুরে বিহির দুই প্রকারের দ্বিতীয়টি ছিল মুকাইয়াদ বিল ওয়াক্ত। এই মুকাইয়াদ বিল ওয়াক্তের উদাহরণ আমরা পড়ব। দ্বিতীয় প্রকারের উদাহরণ হিসেবে বলা হয়েছে কা ওয়াক্তিস সলাতি, যেমন নামাজের সময়, যেমন নামাজের সময়। আর আমরা জানি নামাজের সময় সব কি নির্ধারিত। ফজরে নামাজের সময় কতটুকু, জোহরে নামাজের সময় কতটুকু, আসর মাগরিব এশার নামাজের সময় কতটুকু, তা কি শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো দ্বিতীয় প্রকারের উদাহরণ পেশ করা হলো নামাজের ওয়াক্ত। কেননা দ্বিতীয় প্রকারটি আবার চার প্রকারে বিভক্ত করা হয়েছিল। তার প্রথম প্রকারটি ছিল যে ওয়াক্ত মুয়াদ্দার জন্য জরফ হবে, আদায়ের জন্য শর্ত হবে, আর উজুবের জন্য সবব হবে। তো দ্বিতীয় প্রকারটিকে চার ভাগে বিভক্ত করা হয়েছিল। তার যে প্রথম প্রকার আমরা পড়ছিলাম, সেই প্রথম প্রকারের উদাহরণ হিসেবে বলা হয়েছে কা ওয়াক্তিস সলাতি, যেমন নামাজের বা নামাজের সময়। তো নামাজের সময় কি হয়, মুয়াদ্দার জন্য জরফ হয়, আদায়ের জন্য শর্ত হয়, এবং উজুবের জন্য সবব হয়। কিভাবে তা একটু দেখি। ফাইন্নাল ওয়াক্তা ফিহা, কেননা নামাজের ক্ষেত্রে সময় ইয়াফদুলু আনিল আদাই, মুয়াদ্দা আদায় করার পর থেকে যায়। নামাজের ক্ষেত্রে সময় সেই নামাজ আদায় করার পর কি থেকে যায়। অর্থাৎ উদাহরণস্বরূপ জোহরের সময় যদি 2 ঘন্টা হয়ে থাকে, তাহলে জোহরের নামাজ আদায় করতে 2 ঘন্টা লাগে না। এমন নয় যে 2 ঘন্টা সময়ের মধ্যে নামাজের সময় শুরু হওয়ার পরেই যদি আমরা জোহর শুরু করি তাহলে আদায় করতে করতে 2 ঘন্টা লাগে, বিষয়টা এমন নয়। বরং 15-20 মিনিটের মধ্যেই জোহরের নামাজ পড়া হয়ে যায়। তো পুরো সময় কি নামাজের জন্য লাগে না। এই কথাই বলা হলো ফাইনাল ওয়াক্তা ফিহা ইয়াফদুলু আনিল আদাই, কেননা নামাজের ক্ষেত্রে সময় আদায় করার পর অতিরিক্ত থেকে যায়। ইদা উদ্দিয়া আলা হিসাবি সুন্নতি বিগাইরি ইফরাতিন, যদি তা বাড়াবাড়ি ছাড়া সুন্নাত মোতাবেক পড়া হয়।
আদায় করা হয়। এই কথা কেন বলা হলো? কারণ হলো, যদি সুন্নাত মোতাবেক না পড়া হয় এবং নামাজ আদায়ের ক্ষেত্রে অতিরঞ্জন করা হয়, সীমালঙ্ঘন করা হয়, তাহলে উদাহরণস্বরূপ যে বলা হলো জোহরের 2 ঘন্টা সময়, তাহলে সীমালঙ্ঘন করলে দেখা যাবে জোহরের নামাজ আদায় করতে গেলে পুরো 2 ঘন্টাই লাগছে। কিসের কারণে? সুন্নাত মোতাবেক আদায় না করার কারণে। তাই বলা হলো যে মুয়াদ্দা আদায় করার পর, মুয়াদ্দা বলতে আগে বলা হয়েছিল যে ইবাদত আদায় করা হয়, সেই ইবাদতকে মামুরে বিহিকে মুয়াদ্দা বলা হচ্ছে। তো মুয়াদ্দা আদায় করার পর যদি তা সুন্নাত মোতাবেক আদায় করা হয়, তাহলে মুয়াদ্দা আদায় করার পর অতিরিক্ত সময় থেকে যায়। ইদা উদ্দিয়া আলা হাসাবি সুন্নতি বিগয়রি ইফরাতিন, যদি বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন না করে সুন্নাত মোতাবেক আদায় করা হয়, ফায়াকুনু জরফান, অতএব একথা প্রমাণিত হলো যে ওয়াক্ত জরফ হচ্ছে। ওয়াক্ত কি হচ্ছে? মুয়াদ্দার জন্য জরফ হচ্ছে। ওয়াক্ত আদায়ের জন্য শর্ত কিভাবে হয় এবার সেটা দেখি। ওয়ালা ইয়াসিহুল আদাউ ক্বাবলা দুখুলিল ওয়াক্তি, সময় হওয়ার পূর্বে আদায় করা সহি হয় না। ওয়ালা ইয়াসিহুল আদাউ ক্বাবলা দুখুলিল ওয়াক্তি, সময় হওয়ার আগে মুয়াদ্দা আদায় করলে সহি হয় না। ওয়ায়াফুতু বিফাউতিহি, এবং সময় পার হয়ে গেলে, সময় চলে গেলে সেই মুয়াদ্দাও কি ছুটে যায়। ফায়াকুনু শারতান, সুতরাং ওয়াক্ত আদায়ের জন্য কি হচ্ছে? শর্ত হচ্ছে। ফায়াকুনু শারতান, সুতরাং তা শর্ত হচ্ছে। কেননা সময় হলেই আদায় করলে তা সই হয়, আর সময় হওয়ার আগে আদায় করলে সই হয় না। যেমন জোহরের সময় হয়নি আর আমরা জোহরের নামাজ আদায় করলাম, তা কি সই হবে? সই হবে না। এমনিভাবে জোহরের সময় ততটুকু সময় অতিবাহিত হয়ে গেল, তারপর আদায় করলাম, তাহলে কি আদা সহি হবে? কাজা হতে পারে, কিন্তু আদা তো সহি হবে না। আদায় করতে হলে সময়ের ভিতরেই হতে হবে। তাহলে ওয়াক্ত আদায়ের জন্য কি হলো? শর্ত। তাই বলা হচ্ছে ফায়াকুন শারতান, অতএব ওয়াক্ত শর্ত হচ্ছে। ওয়াখতালিফুল আদাউ বিখতিলাফি সিফাতিল ওয়াক্তি সিহহাতান ওয়া কারাহাতান ফায়াকুনু সাবাবান লিল ওয়ুজুবি। এবার তৃতীয় কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে বলা হয়েছিল ওয়াক্ত উজুবের জন্য সবব হবে, এটা কিভাবে? এটা বলা হচ্ছে ওয়াখতালিফুল আদাউ বিখতিলাফি সিফাতিল ওয়াক্তি সিহহাতান ওয়া কারাহাতান, সহি হওয়া এবং মাকরুহ হওয়ার দিক থেকে সময়ের অবস্থার মধ্যে পরিবর্তন ঘটার কারণে আদায়ের অবস্থায় পরিবর্তন ঘটে। অর্থাৎ ওয়াক্তে কামেলে আদায় করা হলে আদাটা কামেল হয়, ওয়াক্তে নাকেসের মধ্যে আদায় করা হলে আদাটা নাকেস হয়। ওয়াক্তে ফাসেদ অর্থাৎ সময় চলে যাওয়ার পর আদায় করা হলে সেটা আদায় হয় না। মানে ওয়াক্ত যদি চলে যায়, নির্ধারিত সময় চলে যাওয়ার পরে আদায় করলে সেটা আদা হয় না, কাজা হয়ে যায়। আর ওয়াক্তে বাতিল যেটা, অর্থাৎ যেই সময়ে নামাজ আদায় করা যায় না, জায়েজ নেই, ওই সময় আদায় করলে কি হয়? আদা বাতিল বলে গণ্য হয়। তো কিসের কারণে এরকম হচ্ছে? ওয়াক্তের কারণে এরকম হচ্ছে। আর সববের মধ্যে পরিবর্তন ঘটলে মুসাব্বাবের মধ্যেও পরিবর্তন ঘটে। তাহলে কি হচ্ছে? ওয়াক্ত উজুবের জন্য সাবাব হচ্ছে। ফায়াকুনু সাবাবান লিল উজুবি, অতএব
তা উজুবের জন্য সবাব হচ্ছে। তুমি বলতে পারো যে এ কথা বোঝা গেল যে ওয়াক্তের মধ্যে পরিবর্তন ঘটলে আদায়ের মধ্যে পরিবর্তন ঘটছে। এটা সহজেই অনুমেয় এবং সহজেই বোধগম্য, কিন্তু ওয়াক্ত উজুবের জন্য সবাব এটা তো বোধগম্য নয়। এ কথা বলতে পারো, এ কথার উত্তরে বলা হবে যে আসলে এখানে আদায়ের মধ্যে পরিবর্তন ঘটছে দ্বারা উদ্দেশ্য হলো উজুবের মধ্যে পরিবর্তন ঘটা। কারণ হলো ওয়াক্তে কামেলে উজুবটা কামেল হিসেবে জিম্মায় আসে, আর ওয়াক্তে নাকেসে উজুবটা নাকেস হিসেবে, এবং যেই ওয়াক্তে আদায় করা যায় না ওই ওয়াক্তে উজুবটা ঠিক সেরকম হয়। তো এখানে ওয়াক্তের সিফাতের মধ্যে পরিবর্তন ঘটার কারণে যে বলা হচ্ছে আদায়ের মধ্যে পরিবর্তন ঘটে, এখানে উদ্দেশ্য হলো উজুবের মধ্যে পরিবর্তন ঘটা। সুতরাং উজুবের মধ্যে পরিবর্তন ঘটলে তো দেখা যায় আদায়ের মধ্যে পরিবর্তন ঘটে, সেটাই। সুতরাং এই কথা বলতে কোনো দ্বিধাবোধ নেই যে ওয়াক্ত উজুবের জন্য সবাব হচ্ছে। ফায়াকুন সাবাবান লিল উজুবি, অতএব তা উজুবের জন্য সবাব হচ্ছে। ওয়াতাকদিমুল মাশরুতি আলা শারতি জাইজুন ইদা কানা শারতু শারতান লিল উজুবি কামা ফি হাওলানিল হাউলি লিজ যাকাতি। ওয়াতাকদিমুল মাশরুত বলে শার রাহিমাহুল্লাহ একটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, যেই মামুরে বিহির জন্য শর্ত রয়েছে, তো সেই মামুরে বিহিকে কি বলে? মাশরুত বলে, আর সেই শর্তটাকে তো শর্ত বলে। তো এখান থেকে যে প্রশ্নের জবাব দেওয়া হয়েছে সেই প্রশ্নটি হলো, শর্তের আগে তো মাশরুতকে আদায় করা সহি হয়। যেমন জাকাতের ওয়াজিব হওয়ার জন্য হাউলানে হাউল অর্থাৎ নিসাব পরিমাণ মালের ওপর 1 বছর অতিক্রান্ত হওয়া, এটা শর্ত। তো হাউলানে হাউল জাকাত ওয়াজিবের জন্য কি শর্ত। তো শর্ত পাওয়া যাওয়ার আগে মাশরুতকে আদায় করা সহি হয়। তার মানে নিসাব পরিমাণ মালের কেউ মালিক হলো আর 1 বছর অতিক্রান্ত হলো না, তাহলে সে যদি জাকাত আদায় করে তাহলে জাকাত তার সহি হয়। তাহলে তো নামাজের ওয়াক্তকে কি বলা হলো? নামাজের উজুবের জন্য, নামাজ আদায়ের জন্য শর্ত বলা হলো। তাহলে তো নামাজের ক্ষেত্রেও কথা বলা যায় যে নামাজের ওয়াক্ত হওয়ার আগে কেউ যদি নামাজ আদায় করে তাহলে সেই নামাজও সহি হওয়া উচিত। এই প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটির জবাবে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া তাকদিমুল মাশরুতি আলা শারতি জাইজুন, শর্তের আগে মাশরুতকে আদায় করা জায়েজ। ইদা কানা শারতু শারতান লিল উজুবি, যদি শর্তটি উজুবের জন্য শর্ত হয়। যদি শর্তটি কিসের জন্য শর্ত হয়? উজুবের জন্য শর্ত হয়। কামাফি হাউলানিল হাউলি লিজ যাকাতি, যেমন জাকাতের ক্ষেত্রে 1 বছর অতিক্রান্ত হওয়া, এই হাউলানে হাউল জাকাত ওয়াজিব হওয়ার জন্য কি শর্ত। এই হাউলানে হাউল এটা যেহেতু জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত, তাহলে হাউলানে হাউল এটা শর্তে উজুব। এই শর্ত যদি শর্তে উজুব হয় তাহলে এই শর্ত পাওয়া যাওয়ার আগে মাশরুত আদায় করলে সেটা জায়েজ। আর ওয়া আম্মা ইদা কানা শারতু শারতান লিল জাওয়াজি, আর যদি শর্তটি জায়েজ জাওয়াজের জন্য শর্ত হয়, শর্তটি যদি শর্তে জাওয়াজ হয়, যেমন নামাজের ওয়াক্ত, নামাজের ওয়াক্তটা হচ্ছে শর্তে জাওয়াজ, এমন যদি হয় লা ইয়াসিহু তাকদীমু আলাইহি, তখন মাশরুতকে সেই শর্তে জাওয়াজের উপর, শর্তের উপর বা শর্তের আগে আদায় করা সহি হয় না। লা ইয়াসিহু তাকদীমু আলাইহি, শর্ত যদি শর্তে জাওয়াজ হয়, শর্ত যদি শর্তে জাওয়াজ হয় তখন সেই শর্তের আগে মাশরুতকে আদায় করা সহি হয় না। কাসাইরি শারাইতিস সালাতি, যেমন নামাজের অন্যান্য শর্তসমূহ, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক হওয়া, ছত্র ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া,
নামাজের নিয়ত করা, এই যে এই শর্তগুলো দেখেন, নামাজ শুরু করার আগে শরীর পাক হওয়া এটা একটা শর্ত। তো শরীর পাক করার, শরীর পবিত্র করার আগে কেউ যদি নামাজ আদায় করে সেই নামাজ কি সহি হবে? হবে না তো, কারণ এগুলো কি শর্ত, আর এই শর্তগুলো হলো শর্তে জাওয়াজ। ঠিক তেমনিভাবে ওয়াক্ত যে আদায়ের জন্য শর্ত, এই শর্তটাও কি শর্তে জাওয়াজ। তার মানে ওয়াক্ত আসার আগে কেউ যদি মাশরুত আদায় করে তাহলে সেই মাশরুত সহি হবে না। তো শর্তে উজুব আর শর্তে জাওয়াজ এই দুটি বিষয় উঠে আসলো। শর্তে উজুব, শর্তে উজুব দ্বারা উদ্দেশ্য হলো ওই শর্ত পাওয়া গেলে উজুব জিম্মায় আবশ্যক হবে, আর শর্ত পাওয়া না গেলে উজুব জিম্মায় আবশ্যক হবে না, ওই মামুরি বিহি ওয়াজিব হবে না। তবে শর্ত পাওয়া না গেলে জিম্মায় আদায় করলে সেটা জায়েজ হবে, এই জাওয়াজ তো সাব্যস্ত হতে পারে। তাহলে কি বললাম? বললাম শর্ত উজুব দ্বারা উদ্দেশ্য হলো শর্ত পাওয়া গেলে মামুরি বিহি ওয়াজিব হবে, আর শর্ত পাওয়া না গেলে মামুরি বিহি ওয়াজিব হবে না, তবে জাওয়াজ সাব্যস্ত হতে পারে। আর শর্তে জাওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো ওই জায়েজের বিষয়টি ওই শর্তের উপর নির্ভরশীল, অর্থাৎ ওই শর্ত পাওয়া গেলে জায়েজ আদায় করলে জায়েজ হবে, আর শর্ত পাওয়া না গেলে আদায় করলে জায়েজ হবে না। তো ঠিক এই যাকাতের ক্ষেত্রে হাউলানে হাউল এবং নামাজের ক্ষেত্রে ওয়াক্তের বিষয়টি এরকম। যাকাতের ক্ষেত্রে হাউলানে হাউল হলো শর্তে উজুব, তাই এই শর্ত পাওয়া যাওয়ার আগে আদায় করলে জাওয়াজ সাব্যস্ত হয়, জায়েজ হয়ে যায়। আর নামাজের ক্ষেত্রে ওয়াক্ত হলো শর্তে জাওয়াজ, অর্থাৎ ওয়াক্ত আসার আগে নামাজ আদায় করলে তা সহি হবে না। এরপর দেখুন ছাত্ররা, ওয়া তাকদীমুল মুসাব্বাবি আলা সাবাবি, আগে পড়লাম আমরা শর্তের আগে মাশরুত আদায় করলে সহি হবে কিনা। বলা হলো ওই শর্ত যদি শর্তে উজুব হয় তাহলে সহি, শর্তে জাওয়াজ হলে সহি নয়। এবার মুসাব্বাবের কথা বলছেন, ওয়া তাকদীমুল মুসাব্বাবি আলা সাবাবি লা ইয়াজুজু আসলান, আর সবাবের আগে মুসাব্বাব আদায় করা কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। আর আমাদের নামাজের ওয়াক্তের ক্ষেত্রে ওয়াক্ত একই সাথে সবাবও হয় শর্তও হয়, তাহলে দুই দিক থেকেই এটা জোর দিয়ে বলা যাচ্ছে যে ওয়াক্ত আসার আগে নামাজ পড়লে সহি হবে না। ওয়াহা হুনা, নামাজ রক্তের মধ্যে লাম্মাজতামাআতে শর্তিয়াতু ওয়াস সাবাবিয়াতু, যেহেতু শর্ত হওয়ার বিষয়টি এবং সবাব হওয়ার বিষয়টি উভয়টি কি হচ্ছে, একত্রিত হচ্ছে। ফালা জারামা, তাহলে নিঃসন্দেহে এই কথা বলা যায় যে আল্লাহ ইয়াজুজ তাকদীমু আলাল ওয়াক্তি, সময় হওয়ার আগে নামাজ আদায় করলে জায়েজ হবে না। সুম্মা হাহুনা শাইআনে, তারপর এখানে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে নাফসুল উজুবি, নাফসে উজুব, আরেকটি কি, আরেকটি হলো উজুবে আদা। শারে রহমাহুল্লাহ বলছেন এখানে দুটি বিষয়, একটি হচ্ছে নাফসে উজুব, আরেকটি হলো সবাবে আদা। তো নফসে উজুবেরও সবাব রয়েছে, সবাবে আদারও সবাব রয়েছে। নফসে উজুবের সবাব একটি হলো সবাবে হাকিকি, আরেকটি সবাবে জাহেরি। উজুবে আদারও দুটি সবাব, একটি হলো সবাবে হাকিকি, আরেকটি হলো সবাবে জাহেরি। নফসে উজুবের সবাব এবং উজুবে আদার সবাব সামনে বয়ান করা হচ্ছে। থুম্মা হাহুনা শাইআনে, শারে রহমাহুল্লাহ বলেন এখানে দুটি বিষয় রয়েছে, নাফসুল উজুবি ওয়া উজুবুল আদাই। একটি হচ্ছে নফসে উজুব, আরেকটি হলো উজুবে আদা। নফসে উজুব দ্বারা উদ্দেশ্য হলো জিম্মায় ওয়াজিব হওয়া, আর উজুবে আদা দ্বারা উদ্দেশ্য হলো জিম্মায় যা ওয়াজিব হলো তা আদায় করা, তা আদায় করা ওয়াজিব হওয়া। ফানাফসুল উজুবি সাবাবুল হাকিকিয়ু হুয়াল ইজাবুল কদিমু, এই নফসের যে উজুব রয়েছে, নফসে উজুবের সবাবে হাকিকি হলো হুয়াল ইজাবুল কদিমু, ইজাবে কদিম। ইজাবে কদিম দ্বারা উদ্দেশ্য মুজিবে কদিম, অর্থাৎ মহান আল্লাহ। তো নফসে উজুবের সবাবে হাকিকি হলো মহান আল্লাহ। ওয়াসবাবুহু যাহিরিয়ু ওয়া হুয়াল ওয়াক্তু উকিমা মাকামাহু, আর নফসে উজুবের বাহ্যিক সবাব, সবাবে জাহিরি হলো কি ওয়াক্ত, সময়।
উকিবা মাকামাহু, যেই ওয়াক্তকে সবাবে হাকিকির স্থলাভিষিক্ত করা হয়েছে। তাই আমরা একথা সবসময় বলি যে ওয়াক্ত হলো কি সবাব, আসলে সবাব কি মহান আল্লাহ, কিন্তু এই সবাবে জাহিরিকে অর্থাৎ ওয়াক্তকে সবাবে হাকিকির স্থলাভিষিক্ত করা হয়েছে, তাই ওয়াক্তের কথা বলি। এরপর উজুবে আদা, ওয়া উজুবুল আদাই সাবাবুল হাকিকিউ, আর উজুবে আদার সববে হাকিকি হলো তাআল্লুকুত তলাবি বিল ফিআলি, তাআল্লুকুত তলাবি বিল ফিআলি, আল্লাহর তলব বান্দার কর্মের সাথে কি হওয়া, সম্পর্ক যুক্ত হওয়া। ওয়াসাবাবুহু জহিরিয়ু, আর উজুবে আদার, আর তার বলতে উজুবে আদা, আর তার বাহ্যিক সবাব হলো ওয়াহুয়াল আমরু, আমর। আল্লাহ যে বলেছেন আকিমুসসালাহ, উদাহরণস্বরূপ এই আকিম, এই আমর, এটা হলো সবাবে জহিরি। ওয়াহুয়াল আমর, আর তা হলো আমর, উকিমা মাকামাহু, যেটাকে সবাবে হাকিকির স্থলাভিষিক্ত করা হয়েছে। সুম্মা জরফিয়াতু ওয়াস সাবাবিয়াতু লা তাজতামিআনে বিহাসাবি জহিরি, তারপর আরেকটি নতুন কথা বলা হচ্ছে যে আমরা তো বুঝতে পারলাম যে ওয়াক্ত কি হয়, নামাজের ওয়াক্ত এবং এরকম যেগুলো রয়েছে, অর্থাৎ আমরা মুকাইয়াত বিল ওয়াক্ত। তো ওয়াক্ত কি হয়, জরফ এবং সবাব হয়, যেমন নামাজের ওয়াক্ত জরফ হচ্ছে, সবাব হচ্ছে। তো আপাত দৃষ্টিতে জরফ এবং সবাব একত্রিত হয় না, এমনটা মনে হয়। সুম্মা জরফিয়াতু ওয়াস সাবাবিয়াতু, তারপর জরফ হওয়া এবং সবাব হওয়ার বিষয়টি লা তাজতামিআনে বিহাসাবি জহিরি, আপাত দৃষ্টিতে একত্রিত হয় না। কিভাবে একত্রিত হয় না দেখুন, লিআন্নাহু ইন উদ্দিয়া ফিল ওয়াক্তি, যদি তা সময়ের ভেতরে আদায় করা হয়, লা ইয়াকুনু সাবাবান, তাহলে তা সবাব হয় না, ওয়াক্ত কি হয় না, সবাব হয় না। কারণ যদি নামাজ, উদাহরণস্বরূপ নামাজ যদি সময়ের ভেতরে আদায় করা হয়, তাহলে সময়টা নামাজের কি হয়, জরফ হয়, আর সবাব হয় না। কারণ ওয়াক্ত হলো কিসের জন্য সবাব, উজুবের জন্য সবাব। তো পুরো সবাব যদি পাওয়া যায় তাহলেই না মুস্তাহবাব আবশ্যক হয়। তো সময়ের ভেতরও যদি নামাজ আদায় করা হয় তাহলে পুরো ওয়াক্ত, পুরো সবাব পাওয়া গেল না, তাহলে মুস্তাহবাব আবশ্যক হবে কিভাবে? তাই বলা হচ্ছে যে নামাজ যদি সময়ের ভেতরে পড়া হয় তাহলে সময়টা জরব হচ্ছে, কিন্তু কি হচ্ছে না, সবাব হচ্ছে না। কারণ সবাব তো মুসাব্বাবের আগে থাকে, আর ওয়াক্ত তো পুরো সময় মিলে সবাব, যেটা আমরা ধারণা করে এই পর্যন্ত পড়ে আসলাম। লিয়ান্না সাবাবা ইয়াজিবু আন ইউকদ্দামা আলাল মুসাব্বাবি, সবাব কেন হয় না? কারণ হলো সবাব তো মুসাব্বাবের আগে থাকা আবশ্যক। ওয়াইল্লাম ইউআদ্দা ফিল ওয়াক্তি লা ইয়াকুনু জরফান, আর যদি সময়ের ভেতরে আদায় না করা হয়, সময় চলে যাওয়ার পর আদায় করা হয়, তাহলে লা ইয়াকুনু জরফান, সময় জরফ হচ্ছে না। কারণ জরফ তো তখনই হবে যখন তার ভেতরে আদায় করা হবে। তাহলে যদি সময়ের ভেতরে আদায় না করা হয়, তার মানে পুরো সময় অতীত হয়ে গেছে, আর পুরো সময়টা সবাব, তারপরে হলো মুসাব্বাব। যদি সময়ের ভেতরে আদায় না করা হয় তাহলে কি হয়, ওয়াক্ত সবাব হয়, হয় না কি হয় না, জরফ হয় না। ওয়াইল্লাম ইউআদ্দা ফিল ওয়াক্তি, আর যদি সময়ের ভেতর আদায় না করা হয়, লা ইয়াকুনু জরফান, তখন সময় কি হয় না, জরফ হয় না। ইজ জরফু মা ইউআদ্দা ফিহি লা বাদাহু, কারণ জরফ হলো যার ভেতরে আদায় করা হয়, যার মধ্যে আদায় করা হয়, পরে নয়। ফালিহাদা কলু, এই কারণে উলামায়ে কেরাম বলেন, তার মানে এটা জব, কিসের জব, এটা এই প্রশ্নের জব যে যদি সবাব না পাওয়া যায় তাহলে তো মুসাব্বাব আবশ্যক হবে না। তো সময়ের ভেতরে যদি আদায় করা হয় তাহলে তো মুসাব্বাব জিম্মা আবশ্যক হয় না। আবশ্যক না হলে আবার ওই মামুরে বিহি আদায় করতে হবে কেন, তাই না? এরকম প্রশ্ন হয়। যদি সময় চলে যাওয়ার পর আদায় করা হয় তাহলে ঠিক আছে, যে সবাব পাওয়া গেছে। আর সময়ের ভেতরে যদি আদায় করা হয় তাহলে ওয়াক্ত জরব হচ্ছে, সবাব তো হচ্ছে না। আর সবাব যদি না হয় তাহলে মুসাব্বাব জিম্মা আবশ্যক হবে কেন?
সেই ইবাদত পালন করতে হবে কেন? এরকম প্রশ্ন হলো, কিন্তু এই প্রশ্নের জবাবে উলামা ইকরাম বলেন ফালিহাদা ক্বালু, এই কারণে উলামা ইকরাম বলেন ইন্না যরফা হুয়া জামিউল ওয়াক্তি, জরফ হলো পুরো সময়, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা কি জরফ, এর ভিতরে আদায় করলে ওয়াক্ত কি হয়? মুয়াদ্দার জন্য জরফ হয়। ওয়াশারতু হুয়া মুতলাকুল ওয়াক্তি, আর শর্ত হলো মুতলাক ওয়াক্ত, মানে সাধারণ সময়, অর্থাৎ জোহরের সময় যদি 2 ঘন্টা থাকে, তাহলে ওই 2 ঘন্টার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত কি শর্ত, যে কোনো সময় আদায় করলে বলা যাবে যে শর্ত পাওয়া গেছে, সুতরাং মাশরুত আদায় করলে সহি হবে। আর ওয়াসসাবাবু, আর সাবাব কি? ওয়াসসাবাবু হুয়াল জুজউল আউয়ালু, আর সাবাব হলো ওই প্রথম অংশ, আল মুত্তাসিলু বিল আদাই, যা আদায়ের সাথে মিলিত রয়েছে, আদায়ের সাথে মিলিত প্রথম অংশ, ক্বাবলা শুরুই ফিল আদা, আদা শুরু করার পূর্বে, অর্থাৎ নামাজের ভিতরে যদি সময়ের ভিতরে যদি নামাজ আদায় করা হয়, তাহলে আদা শুরু করার পূর্বে আদার সাথে যে মিলিত অংশটুকু, সময়, মিলিত অংশ, মিলিত সময়টুকু, এই আদায় শুরু করার পূর্বে আদায়ের সাথে মিলিত যে সময়ের অংশটুকু, সেই অংশটুকু কি সবাব, এটা হলো আদায়ের ক্ষেত্রে। আর ওয়াল কুল্লু ফিল কদাই, আর যদি সময়ের ভেতরে আদায় না করা হয়, অর্থাৎ সময় চলে যাওয়ার পর আদায় করা হয়, তাহলে তো সেটা কাজা হচ্ছে। আর কাজার ক্ষেত্রে পুরো সময়টা কি? পুরো সময়টা হবে সবাব। ওয়াল কুল্লু ফিল কদাই, আর পুরো সময়টা হলো কাজার ক্ষেত্রে, পুরো সময়টা হলো সবাব। ওয়াহুয়া আরবাআতু আনওয়াইন, শারি রাহিমাহুল্লাহ বলছেন মা'মুরে বিহি মুকাইয়াদ বিল ওয়াক্ত, যা ওয়াক্তের সাথে শর্তযুক্ত, তা 4 প্রকার। 4 প্রকারের প্রথম প্রকার বলা হয়েছিল ওয়াক্ত মুয়াদ্দার জন্য জরফ হয়, আদায়ের জন্য শর্ত হয়, উজুবের জন্য সওয়াব হয়। এটি প্রথমটি 4 প্রকার। শারে রাহিমাহুল্লাহ বলছেন ওয়াহুয়া আরবাআতু আনওয়াইন, আর তা হলো 4 প্রকার। ওয়াকাদ ফাসসালাহুল মুসান্নিফু রাহিমাহুল্লাহ বিকাউলি, আর মুসান্নিফ রাহিমাহুল্লাহ তা এই কথার দ্বারা, তিনি এই সামনের কথার দ্বারা কি করছেন? বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। তো আজকের জন্য এখানেই রাখলাম, বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ আমরা পরের সবকে পড়ব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।